যেহেতু আধুনিক যুগের মানুষ আমরা, আমাদের কাছে মনে হচ্ছে আবার আগের মতো গোলাম ফিরে আসবে, মানুষ বাজারে বিক্রি হবে, আবার মানুষ গোলাম হবে, মানুষের অধীনস্থ থাকবে। এটা হচ্ছে কি বলে, অথবা ইসলামে এই জিনিসটা আবার কি জন্য থাকবে? এই প্রশ্নটা আমি আমার প্রস্তাবকে করেছিলাম। আমি যার কাছে বুখারী শরীফের 2য় খণ্ড করেছি, তিনি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহের ছাত্র। তিনি আমার বুখারীর ওস্তাদ, আবার আমার তাসাউফের শায়েখ। তার কাছে আমি বায়াত, তাসাউফের চর্চা তার কাছ থেকে আমার প্রাপ্ত। তো হুজুরকে আমি বললাম, হুজুর এই যে আমরা দাওরা হাদিসে কিছু অধ্যায় করি, গোলামের অধ্যায়, গোলাম আজাদ করা, গোলামের ফজিলত, গোলামের সম্পর্কে বিস্তারিত মামলা, এগুলো তার দরকার নাই, এগুলো পড়ে লাভ নেই। অথবা আগামী করে এটা হবে কিনা কে জানে। হুজুর যা উত্তর দিয়েছে এটা আমি আমার ভাষায় বলি। মনে রাখবেন, ইসলামের জিহাদ 2 রকম। একটা জিহাদ হইল একদামি জিহাদ, অর্থাৎ যেটাকে বলে কি, মানে আক্রমণাত্মক যুদ্ধ, একদম আক্রমণাত্মক। আর একটা হলো দেফাই জিহাদ। দেফাই মানে রক্ষণাত্মক, ঠেকাইলাম, মাঠে এসে ঠেকাইলাম। আধুনিক যুগের অনেক পণ্ডিত তারা এই কথা ইনায় বিনায় বলার চেষ্টা করে যে ইসলামে একদামি জিহাদ নাই, অর্থাৎ ঝাঁপায় করে আক্রমণ নিজের থেকে করে প্রাথমিক ভাবে নিজেরাই আক্রমণ করে এরকমের যুদ্ধ ইসলামে নাই। কারণ ইসলামের যুদ্ধগুলো হলো লক্ষ্যণাত্মক, অর্থাৎ কাফেররা মারলে ঠেকাও, না মারলে যুদ্ধ করো না। এই কথাটা ভুল কথা। কেন ভুল কথা? ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এই সবগুলো যুদ্ধের প্রারম্ভিক ভূমিকা ছিল আক্রমণাত্মক। যেমন বদরের যুদ্ধ, মনোযোগ দিয়ে শুনে, হঠাৎ করে একটা জটিল কথা বুঝে গেল। অস্ত্রমে চাইছিলাম আরেকটা, কিন্তু মনে আসে গেছে আরেকটা। আমি কথা তো বলাই কে? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান আল্লাহ শিখায়। বদরের যুদ্ধ আমরা যেটা প্রাথমিক ভাবে বুঝি সেটা হলো মক্কা থেকে 1000 কাফের আসছে, তো মুসলমানরা 313 জন সাহাবী নিয়ে ঠেকাই দিয়ে গেছে। আসল ঘটনা তা নয়। আসল ঘটনা কি? আসল ঘটনা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, ভালো কথা। কিন্তু মক্কার লোকেরা যে ব্যবসা বাণিজ্য করে, এটা সিরিয়া আর ইয়ামান, দুইটা দেশে তাদের ব্যবসা। সিরিয়া যায় না ইয়ামানে যায়। ইয়ামানে যায় শীতকালে, আর সিরিয়াতে যায় বরফকালে। এই জন্য সূরা কুরাইশের মধ্যে আছে লিইলাফি কুরাইশ রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। লিইলাফি কুরাইশ, কুরাইশের আসক্তির কারণে। ইলাফ মানে আসক্তি হওয়া, অর্থাৎ তার প্রতি ঝোঁক হওয়া। আল্লাহ পাক বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশের ঝোঁকের কারণে, কুরাইশের আসক্তি। কিসের আসক্তি? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, গ্রীষ্মকালে আর শীতকালে তাদের ভ্রমণে, অর্থাৎ যুদ্ধকালীন ভ্রমণ। তাদের এই শীতকাল আর গরমকালে তাদের ব্যবসায়ী কাফেলা পাঠাইতে হয়। এই 2 সময় তাদের ভ্রমণের আগ্রহ আছে। কিন্তু আল্লাহ পাক বলেন কি, কুরাইশ জাতিকে এত মর্যাদা দিতেন এবং বাহাদুরি দিয়েছেন যে মক্কা থেকে যে তারা ইয়ামানে যায় অথবা মক্কা থেকে সিরিয়াতে যায়, মাঝখানে কোন ডাকাত মাকাত এদেরকে ধরার সাহস করে না। 2টা কারণে করে না। একটা কারণ হলো যে এরা মক্কার অধিবাসী, আল্লাহর ঘরের অধিবাসী। আমরা যদি মক্কার ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করি, ডাকাতি করি, তাহলে আমাদেরকে তো আবার মক্কায় হজ করতে যাইতে হবে, ওরা আবার তখন আমাদেরকে সাইজ করবে, এরকম একটা ভয় আছে। দ্বিতীয় ভয় হলো যে এরা আল্লাহর প্রতিবেশী, অর্থাৎ আল্লাহর ঘরের আশেপাশে বসবাস করে, কাবা ঘরের আশেপাশে থাকে। অতএব যারা কাবা ঘরের আশেপাশে থাকে এদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হবে না। আরেকটা কারণ হলো কুরাইশটা বাহাদুর, যুদ্ধ লাগলে পারবে কি পারবে না সে ভয় আছে। এই 3টা কারণে আল্লাহ পাক কাফেরদের অন্তরে একটা ভীতি সঞ্চয় করে রাখছিল। কাফের মানে রাস্তার মাঝখানে কাফের, মক্কার কুরাইশরাও কাফের,
কিন্তু মক্কা থেকে ইয়ামান আর সিরিয়াতে যাওয়ার পথে যে মানুষের আক্রমণ হবে, ওদের অন্তরে আল্লাহ একটা ভীতি রাখছে। এই ভীতিটা কেন? আল্লাহর ঘরের মেহমান, সেজন্য। এই ভীতিটা কেন? যে আমরা তো আবার মক্কায় হজ করতে যেতে হবে, তখন যদি আবার মারা যায়। ভীতিটা কেন? যে মক্কার কুরাইশটা বানাবে। এই জন্য আল্লাহ পাক সূরা কুরাইশের 3 নম্বর আয়াতে বলতেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এ মক্কার লোকেরা, তোমরা যে আরামে নিরাপদে ইয়ামান আর সিরিয়াতে ব্যবসা করতে যাও, রাস্তার মাঝখানে কেউ তোমাদেরকে ঠেকায় না, বরং তোমাদেরকে দেখলে সবাই পানি খাওয়ায়, ছাতু খাওয়ায়, মেহমানদারি করে। তোমাদের এই সম্মানের কারণ হলো কাবা ঘর, তাই তোমরা এই ঘরের ইবাদত করো। সুবহানাল্লাহ। সূরাটা ছোট সূরা, কিন্তু অনেক ইতিহাসের সারমর্ম এই সূরার ভিতরে আল্লাহ ঢুকাইছেন। লিইলাফি কুরাইশ, কুরাইশের আসক্তির কারণে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, গ্রীষ্মকাল আর শীতকালে তাদের ব্যবসায়িক ভ্রমণের স্বার্থে আমি নিরাপদ করেছি। এটা তোমার উজ্জ্বল। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাই তোমরা এই ঘরের রবের ইবাদত করো। তারপরে আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেয়। কেন এই আয়াতটা বলা হচ্ছে? মক্কায় যখন দুর্ভিক্ষ হয়, তখন মক্কায় তো আসলে কোনো ফসল হয় না। এখনো মক্কাতে কোনো ফসল টসল হয় না, শুধু পাহাড়ে পাহাড় আর পাহাড় আর বালু আর বালু, কোনো পানির ব্যবস্থা নাই। আশ্চর্য। বর্তমান আধুনিক যুগেও মক্কায় 3 রকম পানি। কয় রকম? এটা বুঝে, মানে মক্কার মানুষের অবস্থাটা কি? মক্কাতে বর্তমানে 3 রকম পানি চালু আছে। একটা হলো জমজমের পানি, ওই একটা মাত্র কুয়া, ওই জমজমের পানি হলো এদের একমাত্র ভরসা। গভর্নমেন্ট করেছে কি, এই জমজমের পানি আপনার বাড়িতে বাড়িতে, যারা সৌদির আসল নাগরিক, এদের বাড়িতে বাড়িতে জমজমের পানি নেওয়ার জন্য গাড়ি কেনা। সরকার করে কি, ট্রাক দিয়ে জমজমের পানি ওদের বাসায় 1 বোতল রাখে আর খালি বোতল দিয়ে দেয়। এর প্রত্যেক বাসায় দিবে, যারা সৌদি গভর্নমেন্ট তারা। আবার যারা সৌদির যারা নাগরিক, যাদের কার্ড আছে, নির্ধারিত জমজমের পানির প্লেস আছে, সেখানে কার্ড জমা দিলে পরে অল্প খরচে আপনার জমজমের পানি যায়, অ্যাভেলেবল। অর্থাৎ মক্কার লোকেরা 24 ঘন্টা যদি জমজমের পানি খায়, কোনো অসুবিধা নাই। কিন্তু পায়খানা পেশাব করবে কি? এই পানিটা তো পবিত্র পানি, জমজমের পানি এটা পবিত্র পানি, এই পানি দিয়ে পায়খানা পেশাব করা যায় না। আল্লাহ আর এক ব্যবস্থা করছে। এরা করছে কি, ওই সাগর থেকে পানি নিয়ে আসে, সেই সাগরের পানির থেকে লবণ আলাদা করে দেবে, রিফাইন করে। এই জন্য মক্কাতে যে পানির ট্রাক আছে, ওখানে লেখা আছে আল মিয়াহুল বাহার মুনাক্কা মিনাল মিলহ। এর মানে হলো সাগরের পানি লবণকে আলাদা করে দিচ্ছে, ওই ট্রাকের গায়ে লেখা আছে। ওই পানিগুলো তারা ট্রাকে করে নিয়ে এসে প্রত্যেক বাড়িতে আপনার একটা করে পাইপ আছে। আমাদের দেশে যেরকম গ্যাস লাইনের পাইপ আছে, তো ওই প্রত্যেক বাড়িতে মোটা মোটা পাইপের একটা লাইন আছে। ওই পানির ওয়াটার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের লোকেরা, এরা ওই ট্রাকের থেকে পানির পাইপ নিয়ে আমাদের ঘরের পাইপের সাথে লাগায় সুইচ দেয়। সুইচ দিলে ভর করে ওদের ট্যাঙ্কির পানি হবে। এই পানি দিয়ে তারা পায়খানা পেশা, ফজু গোসল, কাপড় চোপড় ধোয়া, এই কাম করে। আর একটা পানি আসছে মক্কায়, সেটা হলো মিয়াউল আবা, অর্থাৎ কূপের পানি। অন্যান্য কূপ, জমজমের কূপ নয়। যেমন মনে করেন মাজিন্না, একটা কূপের নাম। তারপর আপনার জুলমাজার, এগুলো মক্কার আশেপাশের জায়গা। এখানে আপনার প্রাচীন আমলে বাজার বসত। ওইখানে কিছু কুয়া আছে, ওই কুয়ার পানিগুলা এরা আবার বোতলজাত করে সাইজ করে মোটামুটি এখন অ্যাভেলেবল বোতল পানি 1 রিয়ালে 1 বোতল। আর তেলের দাম হলো 55 পয়সা। অর্থাৎ 1 লিটার তেলের দাম 55 পয়সা, আর 1 লিটার পানির দাম 1 টাকা। অর্থাৎ পানির তেলের দামই কম। আমি যখন প্রথম সৌদি আরবে যাই, তখন তেল ছিল 40 পয়সা, 40, 38, 35 এরকম ছিল। এখন আপনার তেলের দাম মনে করেন 55, 56, 57 পয়সা, কিন্তু পানির দাম 1 টাকা। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের ইবাদত ঠিক মতো করবে। আল্লাযী আতামাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করেন। তা তোমাদের দেশে তো হয় না কিছু, কিন্তু আমি তোমাদের দেশে বড় বড় বাজার লাগাইছি। পৃথিবীর সব ধরনের খাদ্য, শস্য, ফলমূল তোমরা অনায়াসে মক্কার বাজারে পাই যাও। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত,
সমস্যা হলো আপনারা তো কোরআন শরীফ পড়বেন না, ঝামেলা তো এখানে। মানে কোরআন শরীফ না পড়লে তো মুসলমান হওয়া যায় না, কোথাও কোরআন শরীফ না শিখলে তো ইসলাম বোঝা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ এই মক্কায় যে মানুষ হজ করতে আসবে, মক্কায় যে মানুষ বসবাস করবে, এদেরকে আপনি ফলমূলের রিজিক দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান যুগেও আগের যুগ থেকে নিয়ে বর্তমান পর্যন্ত পৃথিবীর এমন কোন ফলমূল নাই যেটা মক্কায় পাওয়া যায়। মক্কায় তরমুজ পাবেন, বাঙ্গি পাবেন, তেঁতুল পাবেন, সব কত রকম তেঁতুল, টক তেঁতুল, ঝাল তেঁতুল, মিষ্টি তেঁতুল, ঝাল তেঁতুলও আছে। অর্থাৎ পৃথিবীতে যত রকমের ফলমূল পাওয়া যায় সব রকমের ফলমূল আপনি মক্কায় পাবেন। সুবহানাল্লাহ। অত মক্কাতে একটাও হয় না। আল্লাহ বলেছে যে তোমরা উৎপন্ন না করলেও আমি খাওয়াতে পারি, তোমরা যে একটা ফসল উৎপন্ন করো না, কিন্তু আমি আল্লাহ চাইলে পরে তোমাদেরকে উৎপন্ন করা ছাড়াই, কৃষিকাজ করা ছাড়াই তোমাদের বাড়ির কাছে ওই ফলগুলো আমি এনে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তিনি তোমাদেরকে ভয় থেকে বাঁচিয়েছেন, নিরাপদ করেছেন। এখন আসেন, তো মক্কার লোকেরা ইয়ামানে আর সিরিয়াতে ব্যবসায় যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমানদেরকে, এই শোনো, এই মক্কার কাফেররা যে ব্যবসা বাণিজ্য করবে যায়, যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তার উপরে অতর্কিত আক্রমণ করে দিবেন। এটাকে গেরিলা হামলা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা এই মক্কার লোকেরা যারা এখানে মক্কায় যারা ব্যবসা করে, সিরিয়াতে যাক আর ইয়ামানে যাক, মদিনার সামনে দিয়ে দেখো, এটা বলার ব্যাপার। মদিনার সামনে দিয়ে যাওয়া ছাড়া এই মক্কার লোকের ইয়ামানে আর সিরিয়াতে যাওয়ার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। এরা যদি ব্যবসা বাণিজ্য করতে চায়, ডেফিনেটলি এদেরকে মদিনার সামনে দিয়ে দেখো। নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই মক্কার কাফেররা যে ব্যবসা করতে যায় মদিনার সামনে দিয়া, অর্থাৎ মদিনার সামনে দিয়ে বুয়া, আবুয়া, জুহাইফা, এই জায়গাগুলা এরা হাতি যান। এর জন্য আমরা যারা মক্কা থেকে মদিনায় হজের সময় যাই, এই জায়গাগুলো দেখি আর মনে হয় এর এগুলোই হাতিতে আছে, এই জায়গাতে সেই জায়গা। আর পাবলিকের নাক থেকে ঘুমাই কিন্তু জানেই না কোন দিকে কি পাবে। পাবলিকের চিনতে হবে এসি ভালো আছে কিনা, মোয়াল্লেম খারাপ দিল কিনা, সবাইকে আপেল দিল, আমাকে আপেল দিল না, এই চিনতে পারবে। কিন্তু যে রাস্তা দিয়ে গাড়িটা যেতেছে, এই রাস্তা ঐতিহাসিক সব রাস্তা। ওখানে জুহাইফা আছে, আবুয়া আছে, ওয়াদ্দান আছে। যেমন আবুয়া, নবী আলাইহিস সালামের মায়ের কবর আছে। কোথায়? আবুয়া, আবুয়া। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলবেন যে তোমরা এই বিভিন্ন ঘাটিতে থাকবে, যে কোনো ব্যবসায়ী কাফেররা যারা আক্রমণ করবে। প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাম আক্রমণ করতে বললেন কেন? কারণ হলো মক্কায় মুসলমানরা বাড়ি ঘর, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব ছেড়ে মদিনায় চলে গেছে। এই কাফেররা করছে কি? মুসলমানদের বাড়ি ঘর, জগা জমি, দোকানপাট সব দখল করছে। দখল করে কয় এগুলো আমাদের মাল, এবং সেই মালকে নিয়েই মক্কায় আবার হুসিবি চেম্বার অফ কমার্স করছে। আমাদের যেরকম চেম্বার অফ কমার্স আছে, এটা মক্কায় 1000 বছর আগে এই ধারণা। ওরা একা একা ব্যবসা করে না, ওদের একটা গ্রুপ আছে, এটা তেজারতি কাফেরা করে। ওরা করে কি? সকলের পুঁজি এক জায়গায় করে, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, যে পরিমাণ টাকা দেয় দিয়ে একটা ফান্ড তৈরি করে। এই ফান্ডের উপর ভিত্তি করে মাল বেচা কেনা। এই মাল বেচা কেনা হওয়ার পরে ওই ফান্ড থেকে যে লাভ হয়, শতকরা আকারে যার যে পরিমাণ পুঁজি সেই পরিমাণ টাকা পয়সা দিয়ে দেয়। এটা ভালো সিস্টেম, মানে আধুনিক ব্যাংকিং আর কি। ব্যাংকার পাবলিকের টাকা দেয়, এই ব্যবসা বাণিজ্য যা লাভ হয় ভাগ করে দিবে। তো ওরাও এরকম পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে পুঁজি গঠন করে ব্যবসা করে। এই পুঁজির মধ্যে মুসলমানদের টাকা পয়সা, যে মুসলমানরা মক্কা ছেড়ে মদিনা চলে গেছে। তো নবী আলাইহিস সালাম বললেন আমাদের অর্থনৈতিক অধিকার সংহত করতে হবে। আর দ্বিতীয় আরেকটা সমস্যা হলো, মক্কার লোকেরা যে ইয়ামান আর সিরিয়াতে ব্যবসা করে, এই ব্যবসা করে আসার সময় অস্ত্রপাতি কিনে আনে, বিভিন্ন তলোয়ার, বিভিন্ন অস্ত্রপাতি কিনে আনে, এবং এরা ঘোষণায় দিতে যে মুসলমানদের টাকা দিয়ে যা ব্যবসায় লাভ হবে, এই লাভের ভাগ কে খাবে, এটা তো একটা দিনে। কারণ মক্কার লোকেরা যাই করুক তাই করুক, 2 নম্বরই করলে তো ব্যবসা হবে না, চিটিংবাজি করলে তো ব্যবসা হবে না। এই জন্য ব্যবসার মাল বন্টনে এরা খুব সিনসিয়ার, একদম খুব সত্যবাদী। যে
যে পরিমাণ লাভ হতো হুবহু সেই পরিমাণ লাভটা নিয়ে দিবে। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা তো নিজের বাজারে যেত না, উনি ব্যবসায়ী ছিলেন। উনি করতো কি, ওই মক্কার ওই যে ব্যবসায়ী খানদাতে যে ক্ষমা করছে ওইখানে টাকা দিত, বেশি মাপের টাকা দিত, তো লাভ হইলে উনি বেশি টাকা পেত। আস্তে 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 খাদিজা বড় হয়ে গেল। এখন সমস্যা দাঁড়াইল যে মক্কার লোকেরা যে ব্যবসার স্থান গঠন করছে, এখানে মক্কার লোকদেরও টাকা আছে, আবার মুসলমানদের জায়গা জমির ফসলের টাকাও আছে। এই টাকা কি হবে? মক্কার লিডাররা বললো এই টাকাতে অস্ত্র কিনা হবে, অস্ত্র কিনা আমরা ধীরে ধীরে প্রস্তুতি নিয়ে এই মদিনায় যে মোহাম্মদ গেছে এই মদিনার উপর আক্রমণ করে মোহাম্মদকে তছনছ করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাকের খবর আছে, জিবরাইল তো মেসেঞ্জার আছে, আল্লাহ পাক জিবরাইলকে বলছে মোহাম্মদ এই ব্যবসায়ী কাফেলা ঠেকা, এরা কিন্তু তোমাদের ভবিষ্যতে ঝামেলা হবে। তো হুজুর সাল্লাল্লাহু মাঝে মাঝেই 10 জন 12 জন 13 জন 15 জন সাহাবী দিয়ে পাঠাইতো, সে আক্রমণ কয়েকবার আক্রমণের চেষ্টা করছে, একবারও নাগাল পায়নি। যে ছোটখাটো আক্রমণ হয়েছে এগুলোকে সারিয়া বলে, কি বলে সারিয়া। আমরা শুধু জানি গজওয়া, যেমন গজওয়া বদর, গজওয়া উহুদ, কিন্তু গজওয়ার আগে 5টা সারিয়া। সারিয়া মানে রাত্রিকালীন ক্ষুদ্র দলের ভ্রমণ। সারা ইয়াসরি মানে রাত্রিকালে ভ্রমণ করা, অর্থাৎ রাতের বেলা ক্ষুদ্র বাহিনী অতর্কিত হামলা করবে, এরকম ক্ষুদ্র দলকে বলে সারিয়া। আমাদের দেশে বলতে পারেন গেরিলা। নবী রাসূল 2টা কারণে ওই ব্যবসায়ী কাফেরের উপর আক্রমণ করতে বলছেন। একটা কারণ হলো এরা তো মুসলমানদের টাকা নিয়ে ব্যবসা করে, 2 নম্বর এরা এই টাকা দিয়ে অস্ত্র কিনে মদিনা আক্রমণ করবে, অতএব এদের এই অর্থনৈতিক ভিত্তি ভেঙে দাও, আক্রমণ করবে। সারিয়া আব্দুল্লাহ বিন জাহাশ, সারিয়া হামজা, এগুলো 4-5টা সারিয়া হতো, কিন্তু ওদের দেখা সাক্ষাৎ পায় না। একবার আবু সুফিয়ান বড় ধরনের একটা ব্যবসায়ী কাফের এনে যাচ্ছে, তৎকালীন সময়ে প্রায় কোটি টাকা সম্পদ, বিশাল পুঁজি গঠন করে আছে ব্যবসায়ী আছে। নবী রাসূল বলে হায় হায় হায়, এই কাফেলাকে ধরো, এই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করতে হবে, কারণ এরা যদি অর্থনৈতিকভাবে লাভবান হয়ে যায় তাহলে তো ভবিষ্যতে মদিনা ইনসিকিউর হয়ে যাবে, মদিনা নিরাপত্তাহীন হয়ে যাবে। অতএব এই ব্যবসায়ী কাফেলার উপর আক্রমণ করে। তো মুসলমানরা আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করার জন্য বাইরে হচ্ছে। আবু সুফিয়ান চালাচ্ছে, সে করেছে কি, যে রাস্তা দিয়ে মদিনায় পরিচিত রাস্তা, ওই রাস্তায় না গিয়া ওই সাগরের সাইডে একটা গোপন রাস্তা, বিকল্প রাস্তা, ওই রাস্তা দিয়ে ধরে ইয়ামানে চলে গেছে। তো সাহাবেরা বলছে হায় রে, খুঁজে পেলেন না রে, তো বিশাল ঘটনা আছে। তো আবু সুফিয়ান চালাচ্ছে, চলে গেছে। কেমন চালাক দেখে, আবু সুফিয়ান এক কুয়ার কাছে নামছে, নামে বলতেছে মুহাম্মাদের দল কি এখানে আসছিল, লোকজন তো নাম জানি না। আবু সুফিয়ান দেখে একটা উটের লাঠি পরে আছে, উটের বিষটা হাতে ভাঙে দেখে ভিতরে একটা খেজুর, খেজুরটা ভালো করে পরীক্ষা করে বলছে হাই সব বলা, এই খেজুর মদিনার খেজুর, অবশ্যই মুহাম্মাদের দল এখানে আসছিল। কারণ মুহাম্মাদের উট এখানে আসছে, সেই উটের পায়খানার ভিতরে যে বৃত্তি পাওয়া গেছে, এই বৃত্তিটা কোথাকার? মদিনার। ভাত ভাত আছে এখান থেকে, আবার ওই রাস্তা ভেঙে চলে। মুসলমানের অপেক্ষা যে ফিরে আসার ব্যবস্থা। আবু সুফিয়ান ব্যবসা বাণিজ্য করে মোটামুটি আবার ওই গোপন রাস্তা দিয়ে কেমনে কেমনে চলে আসছে মক্কায়। মুসলমানরা দেখা সাক্ষাৎ পায় না। এই খবর আবু সুফিয়ান মক্কায় যে বলল, শুনছো, আমরা মদিনার সামনে দিয়ে ব্যবসা করতে যাই, মুহাম্মদ আমাদেরকে বারবার আক্রমণ করে। আবু জাহেল তখন নেতা, সে কিন্তু ব্যবসায় যায়নি। আবু জাহেল বলছে আচ্ছা, তাহলে এইবার আমরা অরিজিনাল যুদ্ধের নিয়তে, ইতিপূর্বে তো তারা গেছে ব্যবসা নিয়তে, আবু জাহেল বলতেছে এইবার আমার অরিজিনাল যুদ্ধের নিয়তে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে চলো মদিনা আক্রমণ করতে। আবু সুফিয়ান বারবার বলছে আপনি যাই না, তো কি দরকার আছে, ব্যবসা আমাদের হয়ে গেছে, টাকা পয়সা কামাই হয়ে গেছে, মিশে মিশে মারামারি করার দরকার নেই। আবু জাহেল না, মুহাম্মদ এত বড় সাহস, আমাদের ব্যবসার উপরে আক্রমণ করতে চায়, আক্রমণ করবে। গান গাওয়া 15টা মহিলা দিতে, কয়টা মহিলা দিতে? 15টা মহিলা দিতে, গান গান গাইব। 1000 ফুট নিতে, কয় হাজার? তারা রওনা হচ্ছে। কয়দিন পর পর 10 টাকা করে জব করা খায়, কয়টা পেলেন? 10 টাকা করে জব করা খায়। 1000 বাহিনী তো 10 টাকা করে, মানে একটা উঠে 100 জন খাওয়া যায়, তাহলে 10টা উঠে 1000 জন খায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগের থেকে সিএডি রাখতো, যাচ্ছ মদিনার আশেপাশে সিএডি রাখতো, আশেপাশে আক্রমণ করে কিনা।
এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে সর্বাধুনিক যুদ্ধের সেনানায়ক। সুবহানাল্লাহ। মানে পৃথিবীতে যত রকমের যুদ্ধ হয়ে গেছে বা যুদ্ধ হচ্ছে, ভবিষ্যতে হবে, সব রকমের যুদ্ধের টেকনিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টা যুদ্ধের ভিতরে প্রতিভাত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, আর 56টা যুদ্ধ হয়েছে যেখানে নবী সরাসরি অংশ নেয়নি, শুধুমাত্র সাহাবীদের দোকানে। নবী আলাইহিস সালাম 27টা যুদ্ধে অংশ নিয়েছেন। এই 27টা যুদ্ধ যদি কেউ গবেষণা করে তাহলে দেখা যাবে যে আধুনিক যুদ্ধের সব উপকরণ, সব সিস্টেম, সব পদ্ধতি ওই 27টা যুদ্ধের ভিতরে আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলেই গেল, আচ্ছা ঠিক আছে তোমরা ফিরে আসো। এর মধ্যে আবু জেহেল আমরা যাবো মদিনা আক্রমণ করি। আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা। যাইতে 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 মদিনা থেকে 80 মাইল দূরে, কয় মাইল দূরে? 80 মাইল দূরে, অনেকে কিলোমিটারে ভাগ করে দাঁড়াবো, কিনা বলে 80 মাইল। আমি ওই বদরে গেছি। 80 মাইল দূরে একটা জায়গা আছে, নাম হলো বদর। জায়গার নাম কি? বদর। বদর এক ব্যক্তির নাম। এই ব্যক্তির বাপের নাম হলো ইয়াসরিব, বদর বিন ইয়াসরিব। আর ওর বাপ ছিল ইয়াসরিব। ওর বাপই সর্বপ্রথম মদিনাতে জনবসতি গড়ে তুলছে। এই জন্য মানুষ মদিনাকে বলতো ইয়াসরিব। যেমন আমাদের দেশে খন্দকার পাড়া, মানে ওই এলাকার খন্দকার বেশি আছে, ফকির পাড়া, ফকির থেকে আছে। তো ওই মদিনার নামই ছিল ইয়াসরিব, পুরাতন নাম। ওই ইয়াসরিবের বেটার নাম বদর। এরা ধনী মানুষ ছিল, এরা সাফান গাসসানের অঞ্চল থেকে ছিল মদিনাতে। এর বেটা আবার করছে কি, ওখানে কুয়া খুঁজছে। কুয়া যেহেতু বদর খুঁজছে, এই জন্য ওই কুয়ার নাম কি হয়েছে? বদরের কুয়া। এবং ঘটনাক্রমে ওই এলাকার নামও হয়ে গেছে বদর। আবু জেহেল ওই বদরের কুয়ার কাছে আসে। মুসলমানরা খবর পাইছে যে আবু জেহেল আসতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন, যে 313 জন ওই আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে ধাওয়া করার জন্য প্রস্তুত ছিল, ওই 313 জনই আবার আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধের জন্য বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে দীর্ঘ যুদ্ধ হয়েছে, আবু জেহেল মারা গেছে, 70 জন মারা গেছে, দীর্ঘ ঘটনা। আমার মূল উদ্দেশ্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগেই কাফেরদের ব্যবসায়ী কাফেলার উপরে বারবার আক্রমণ করছে। এর দ্বারা বোঝা যায় যুদ্ধের আসল কৌশল হলো কাউকে অর্থনৈতিক ভাবে আগে পঙ্গু করা। অর্থনৈতিক ভাবে পঙ্গু না করলে ওই জাতির সাথে আপনি যুদ্ধ পারবেন না। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মক্কার কাফেরদের অর্থনৈতিক ভিত্তি হলো ইয়ামান আর সিরিয়ার ব্যবসা। তাদের এই দুই ব্যবসা রাস্তাকে বন্ধ করো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণাত্মক যুদ্ধ ব্যবসায়ী কাফেরের উপরে আগে ভাগে করেছে। এই কথা প্রমাণ আছে যে মুসলমানদের পক্ষ থেকে আক্রমণাত্মক যুদ্ধ করা শুধু বৈধ নয়, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা আমল। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যুদ্ধ কেন করবেন? যুদ্ধের জন্য করতে হবে। একটা মজার কথা, ইসলামের যুদ্ধের যে কনসেপ্ট, দুটো কনসেপ্ট। একটা হলো যে আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর কথা মতো চলবে না, তা হবে। প্রশ্ন হতে পারে যে আল্লাহর জমিনে থাকবে, আল্লাহ তো হিন্দু কাফের মানে, আল্লাহর জমিনে হিন্দুরা থাকবে, আল্লাহ রাসূল। এখানে বিষয়টা তা না। বিষয়টা হলো ইসলাম এমন একটা জীবন বিধান দিয়েছে, যে জীবন বিধান যদি কেউ রক্ষা না করে তাহলে পৃথিবী জুলুমের আখড়ায় পড়ে যাবে। ইসলাম যে নিয়মাবলী দিয়েছে, এই নিয়মাবলী কেউ যদি ফলো না করে তাহলে পৃথিবী অত্যাচারের স্বর্গে পরিণত হবে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হল যাকাত। ইসলাম বলে যে মুসলমান তোমরা যারা ঈমান আনছো, তোমাদের 40 টাকা 1 টাকা যাকাত দিতে হবে। অর্থাৎ টাকা কুক্ষিগত করে রাখতে পারবে না। চাইলা দুলাতাম বাইনা দিয়ে তোমাদের বড় লোকদের মধ্যেই যাতে খালি টাকা পয়সা ঘুষ রাখতে না খায়। অর্থাৎ তোমরা 40 টাকা 1 টাকা জাকাত দিবে। যদি তোমরা ঠিক মতো জাকাত দাও তাহলে অর্থনৈতিক সুষম বন্টন হবে, ধনী গরিবের এত ব্যবধান থাকবে না এবং গরিবরা এত কষ্ট পাবে না। কারণ অফি আমালিন হকুল লিসাইল আল মাহরুম, পরিশুদ্ধ আছে বড় লোকদের টাকা পয়সার ভিতরে বঞ্চিত আর গরিবদের অধিকার আছে। আল্লাহু আকবার। এজন্য ইসলাম টাকা পয়সাকে যে কোনো উপায়ে কামাই করে, যে কোনো উপায়ে খরচ করতে নিষেধ করেছে। ইসলামে টাকা উপার্জনের মাধ্যম হলো হালাল পন্থায় হতে হবে, আর খরচ করার জায়গাও হালাল হতে হবে। যে কোনো ভাবে টাকা কামাই করবেন, যে কোনো ভাবে
খরচ করবেন তা হবে না। এই জন্য যারা জাকাত দেয় না এরা এত বড় পাপী। পৃথিবীকে বিশৃঙ্খল করার জন্য যে দায়ী, ওই জাকাত যে দেয় না সেও দায়ী। কারণ আপনার জাকাত না দেওয়ার কারণে বহু গরিব মানুষ কষ্ট পায়। এজন্য ইসলামের জাকাতের বিধানটা হইল যে সাধারণ গরিব মানুষের যাতে অভাব পূর্ণ হয়। কিন্তু কাফেররা তো জাকাত নাই, কাফেররা ইচ্ছা করলে টাকা পয়সা কাফে রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে বললেন যে তোমরা কাফেরদেরকে প্রথম ইসলামের দাওয়াত দাও, বলো তোমরা ইসলাম গ্রহণ করো এবং নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো। যদি তারা ইসলাম গ্রহণ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, তাহলে অসুবিধা নেই, সে তোমাদের ভাই ভাই। তারপরে যদি মুসলমান না হয়, ইসলাম গ্রহণ না করে, তাহলে দ্বিতীয় পর্যায়ে তোমরা বলো জিজিয়া দাও। জিজিয়া মানে কর, অর্থাৎ তুমি কাফের হিসাবে থাকো, অসুবিধা নেই। কিন্তু মুসলমানরা 40 টাকা 1 টাকা দেয়, তুমি কিছুই দিবে না, তুমি যা খুশি তাই করবে। তুমি একদম 5 স্টার হোটেলের মদ খাইবে, তারপর তুমি 5 বছরের আগেকার মদ আগে কন্ট্যাক্ট করে কিনে রাখবে। আমার এক ভাই কানাডা থাকে, বুঝছেন, হোটেলে কাম করতে পারে, ম্যানেজার ছিল। আমার ভাই এত টাকা কি হয়েছে? 5 বছর আগে যে, মানে 5 বছর পরে যে মদ উৎপন্ন হবে, এখনো মদটা হয়নি। মদ এখনো বরফের নিচে আছে। পৃথিবীতে দামি মদ হলো আঙ্গুরের মদ। এই আঙ্গুর করে কি ওই ঠান্ডার দেশে বরফ করে আঙ্গুর ঢেকে যায়, সে ঢেকে গেলে বরফের নিচে আঙ্গুর পেকে যায়। ওই বরফ সহকারে আঙ্গুর কাটে আনা প্রসেসিং করে যে মদ তৈরি হবে, এবং সেই মদ বহুদিন মাটির তলে রেখে দিবে, 2 বছর 3 বছর পরে মদটা ওপেন হবে। এইরকম মদ কেনার জন্য 5 বছর আগে অ্যাডভান্স টাকা দিয়ে রাখতে 20, 50, $1 লক্ষ। কি পরিমাণ টাকা আছে? এখন একটা পরিবারের 5 জন সদস্য থাকে, একজনের হাতে 1 কোটি টাকা আর 4 জনের হাতে কিছুই টাকা নেই। তাহলে ওই 4 ভাই তো খুনাখুনি শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে। ইসলাম বলছে যে না, অর্থনৈতিক একটা সুন্দর বন্টন করো। 40 টাকা 1 টাকা ছেড়ে দাও, 40 টাকা 1 টাকা জাকাত দাও, 100 টাকা 2.5 টাকা দিয়ে দাও। তাহলে তোমাদের একটা ধনী গরিবের ব্যালেন্স আর সম্পদ ঠিক থাকবে, একটা সুন্দর সমাজ গঠন হবে। আচ্ছা, মুসলমানরা জাকাত দিচ্ছে, কিন্তু কাফেররা তো জাকাত টাকার কিছু নাই, ওরা তো যা খুঁজাই করবে। তাহলে পৃথিবীটা সুন্দর সুশৃঙ্খল হবে না। এই জন্য ইসলাম বললো, এই কাফেররা তোমরা হয় মুসলমান হয়ে জাকাত দাও, আর যদি মুসলমান হয়ে জাকাত না দাও, কাফের থাকো, অসুবিধা নাই, তবে জিজিয়া দাও। জিজিয়াও দিবে না, তাহলে আসো খাইতো। ফাইট কেন? 2টা কারণ। ফাইট হলো 1 নম্বর কারণ হলো জমিনের বুকে তুমি থাকবে আর টাকা পয়সা ইচ্ছা মতো পকেটে রাখবে, 1 টাকাও দিবে না, অর্থাৎ ইসলাম গ্রহণ করে জাকাত দিবে না, অতএব এই জন্য তোমাকে পিটন হবে। আর তাও যদি না করো, তোমার ধর্মে তুমি থাকো, অসুবিধা নেই, তবে তোমার ধর্মে তুমি থাকার পরেও তোমাকে জিজিয়া দিতে হবে, ট্যাক্স দিতে হবে। যদি ট্যাক্সও না দাও, তাহলে বোঝা গেল তুমি মানবতার শত্রু। কারণ পৃথিবীর হাজার হাজার মানুষ তোমার কুক্ষিগত টাকার কারণে কষ্ট পাবে। এই জন্য যে সমস্ত বড় লোকরা জাকাত দেয় না, কিয়ামতের দিন কোটি কোটি গরিব মানুষ তার গলার গামছা টেনে বলবে, আরাম টাকা ছিল, দেখ টাকা দেয়। কিন্তু আমাদের দেশে যারা জাকাত দেয়, এরা মনে করে যে গরিব মানুষকে আমরা উপকার করবেন। আরে যে তুমি গরিব মানুষকে উপকার করো নাই, বরং গরিব মানুষ তোমার জাকাত নিয়ে তোমাকে উপকার করছে। গরিবরা যদি জাকাত না নিত, গরিবদের কোনো গুনাহ আছে? মনে করেন কেউই জাকাত দেয় না, কোনো গুনাহ হবে? কিন্তু বড় লোকরা যদি জাকাত না দেয়, গুনাহ হবে। এই জন্য গরিব মানুষ বড় লোকের জাকাত গ্রহণ করিয়া বড় লোকের উপরে এহসান করেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে। এই জন্য বড় লোকের উচিত গরিব মানুষের পায়ে তুলে হ্যাঁ বলা, ভাই ধরেন আপনার জাকাতের টাকাটা বেশি তুলে এলেন। আর আমাকে দেশে করে কি শাড়ি কিনে গাছি কিনে রাখছে, লুঙ্গি কিনে রাখছে, লাইন ধরো, শাড়ি নিবে রেখে 5 জন করে দাও। শাড়ি দিয়ে জাকাত দেওয়াও তো উত্তম না, নগদ টাকা দিয়ে জাকাত দেওয়া। যাই হোক, এখন একটা লোক ইসলামও গ্রহণ করবে না, আচ্ছা যাই হোক, আজকে এতটুকু থাক, বদরের যুদ্ধ পর্যন্ত থাক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ইসলামের জিহাদের দর্শনটা কি, যেহেতু 3টা বাড়িতে যুদ্ধ লাগছে, সবার মনের ভিতরে একটা খুশখুশারি আছে যে যুদ্ধটা কি হয় কি হয় কি হয়, ঠিক কি ঠিক না? আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইসলামের যুদ্ধের দর্শনটা কি এই সম্পর্কে আলোচনা করবো। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী আছে, হিন্দুস্তান থেকে একটা যুদ্ধ লাগবে। হাদিসে আছে এই যুদ্ধের মধ্যে 1/3 মুসলমান শহীদ হবে, রক্তের
বন্যা বইতে সেই রক্তে মানুষের হাতে পর্যন্ত রক্ত হবে। মুসলমানরা 3 ভাগ হবে, 1 ভাগ পালায় যাবে, 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ কষ্ট করে টিকে থেকে যুদ্ধ করতে থাকবে। করতে 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 এক পর্যায়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসে তাদের সঙ্গে যুক্ত হয়ে গোটা পৃথিবীতে নতুন করে আবার ইসলামের কায়েম হবে। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের এই ভাবতত্ত্ব এই গজওয়াতুল হিন্দেরই ধারাবাহিকতা। কালকে একটা তথ্য শুনলাম, সবাই বলতেছে এই সমস্যা মিটবে না, কাশ্মীর সমস্যা মিটবে না। যতগুলো পণ্ডিত তথ্যতে বক্তব্য দিল, প্রাক্তন তারপরে সমাজতন্ত্র বিশেষজ্ঞ, গোয়েন্দা বিভাগের প্রধান, এরা বলতেছে এই যুদ্ধ কোনোদিন থামবে না। থামবে না মানে এইটা সমস্যা মিটবে না, এই সমস্যা থেকেই যাবে। এর মানে হলো এই সমস্যা যদি থেকেই যায়, এক পর্যায়ে সমস্যা নিয়ে বড় আকারের যুদ্ধ তৈরি হবে। ঠিক কিনা? আর এই দেশে আমরা যে বসবাস করি, আমরাও এই গজওয়াতুল হিন্দ থেকে বাইরে থাকতে পারবো। এই জন্য আমাদের যুদ্ধ সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। যুদ্ধের কনসেপ্ট, যুদ্ধের দর্শন কি, যুদ্ধটা কেন হয়, এ ব্যাপারে একটা পরিষ্কার ধারণা আমাদের সকলের আল্লাহ দান করুন বলেন আমিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হবে।